संथे दिखे थैखां उमानि बरांगिया सिदुइ रुबि बायथांनि गलाय मानो याकाति बुनि हामक्रायो जे तमानि रिवि दिसि तै जे हामारि कुकुई अमुतुई मनो बायथां लाइ मुक्ति तै ज तननो हामजाकमा बाय सादि नुगानो साइ साइ बर ननो संगानो জয়গুরু প্রথমদা আগে জয়গুরু। জয়গুরু। এখন ঠাকুরের নারায়ণীতি থেকে পাঠ করবেন শ্রীমতী রেশমা দেববর্মা, উপজেলা কেন্দ্র নং 2, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। নিজের প্রয়োজনকে না বাড়াইয়া বাঞ্ছ আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্র করিয়া লো। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। পানি সংখ্যা 13। জয়গুরু। জয়গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের শাস্ত্র সদাচার সূত্র থেকে পাঠ করবেন শ্রীযুক্ত সুশান্ত বিশ্বাস দাদা, উপজেলা কেন্দ্র নং 4, সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল থেকে। জয়গুরু। পরম প্রেমময় জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শাস্ত্র ও সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। তোমার সত্তা পোষণে যা লাগে, বজায় থাকতে, জীবন ধারণ করতে যা লাগে, বাঁচতে বাড়তে তোমার যা প্রয়োজন, তার অধিক যাই তুমি গ্রহণ করো না কেন, তাই তোমার পক্ষে সত্তা সূচক। কারণ তোমার বজায় শক্তির তাকে ক্ষেপণ করতে যে অস্বাভাবিক প্রচেষ্টার প্রয়োজন হয়, তাই শক্তির অপচয়বে। তাই বাঁচতে বাড়তে বজায় থাকতে বিহিতভাবে যা কিছুর প্রয়োজন তাই গ্রহণ করো। তা না করলে ব্যাধি ও বিড়ম্বনাই আবাহক হয়ে উঠবে। তা অযথা জীবনী শক্তিকে ক্ষয় করতে যেও না। দীর্ঘজীবী হওয়ার এও একটা সুষ্ঠু পন্থা। বাণী সংখ্যা 22। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। আজকের এই প্রভাতী সৎসঙ্গের যেনারা আয়োজন করেছেন শ্রদ্ধেয় প্রকাশ দেববর্মা ঠাকুরের সভাপতি ঋত্বিক এবং শ্রীযুক্ত দেবাশিস পাল দাদা, ওনাদের ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে, এবং আজকে এই সৎসঙ্গের পুরোহিত করছেন ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় নূপুর রঞ্জন দেববর্মা। তো সৎসঙ্গের নিয়ম অনুসারে প্রার্থনা, সদ্গ্রন্থাদি নাম ধ্যান হয়ে গেল। এখন সঙ্গীত পর্ব। আজকে এই সৎসঙ্গের প্রথম সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত পিতু দেববর্মা, উপজেলা কেন্দ্র নং 42, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। জয়গুরু। জয়গুরু। শোনা যাচ্ছে কি? চালু নাকি? তাহলে দি কাহাম নাইখে নং অবখা কাহাম নাইখে নং কাহাম নাইখে নং অবখা কাহাম নাইখে নং যতনি হামারি খাই নাই নরহম দর্দি যতনি হামারি খাই নাই নরহম দর্দি কাহাম নাইখে নং অবখা কাহাম নাইখে নং কাহাম নাইখে নং
অবখা কাহাম নাই খেনে যতনি হামারি খাই নাই নন হাম জাগি যতনি হামারি খাই নাই নন হাম জাগি যত সামুঙ্গ যত মানমুঙ্গ যত মানসুমুংতে কমুঙ্গ যত সামুঙ্গ যত মানমুঙ্গ যত মানসুমুংতে কমুঙ্গ যত সামুঙ্গ যত মানমুঙ্গ যত মানসুমুংতে কমুঙ্গ tong dibinia God yan obobe tong dibinia kung God ya puito thang yan obobe যতনি হামারি খাই নাই নন হাম জাগি কাহাম নাই খেনে অবখা কাহাম নাই খেনে কাহাম নাই খেনে কাহাম নাই খেনে যতনি হামারি খাই নাই নন হাম জাগি বনা হামদং মার মালনো হায়ং নাই নি খাতুকসা hayung nai ni khatuksa bona hamjang mar malono hayung nai ni khatuksa hayung nai ni khatuksa kaham khai kai kaham nai kaham khai kai kaham chisa nai kong nai kirima kaham khai kai kaham nai kaham khai kai kaham chisa kong nai kirima jotoni hamari khai nai no ro ham dagri jotoni hamari khai nai no ro ham dagri Bono kete sabang hamdang mabay subong rinay Bono kete sabang hamdang mabay subong Bono kete sabang hamdang mabay subong rinay Hamdang mabay subong rinay Jota garana hamdang mato niriklari sumsong no Jota garana hamdang mato niriklari sumsong no Riklari sumsong no हमारी खाई नाय नो रो हम दगी जतनी हमारी खाई नाय नो रो हम दगी कहम नो नाय खेन अब खा कहम नो नाय खेन कहम नो नाय खेन अब खा कहम नो नाय खेन যতনি হামারি খাই নাই নন র হাম দগি যতনি হামারি খাই নাই নন র হাম দগি আবাইনা সাওব খাহরি হিমদে বায়া কমলাই নবিনি আবাইনা সাওব খাহরি হিমদে বায়া কমলাই নবিনি O cha samung bay kuplung ke thimun komonai 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 jotoni hamari khai nai no ro ham dagi jotoni hamari khai nai no ro ham dagi kaham no nai kene ob kaham no nai kene kaham no nai kene ob kha kaham no nai kene jotoni hamari khai nai no ro ham dagi jotoni hamari khai nai no ro ham dagi जतनी हमारी खाई नाय न रो हम दगी जतनी हमारी खाई नाय न रो हम दगी জয় গুরু জয় গুরু। আমরা খুব সুন্দর পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার রচিত
ভালো যদি চাস ওরে ভালো যদি চাস, সবার ভালো করেন যিনি তাকেই ভালোবাস। খুব সুন্দর করে পরিবেশন করলেন শ্রীযুক্ত পিতু দেববর্মা, সৎসঙ্গ কেন্দ্র রামপুরা থেকে। এবারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী রাখি দে দিদি, উপযোজনা কেন্দ্র 32, সৎসঙ্গ বিহার খোয়াই থেকে। রাখি দি, তুমি আছো? হ্যাঁ হ্যাঁ আছি। জয়গুরু। জয় গুরু। জয়গুরু। জয় গুরু। প্রদীপ জ্বালি তবু দিবালয়, প্রদীপ জ্বালি তবু দিবালয়, স্মরি তোমারে দিবাধারি, জপিয়া রঘুরা স্বামী, জপিয়া রঘুরা স্বামী। প্রদীপ জ্বালি তবু দিবালয়, প্রদীপ জ্বালি তবু দিবালয়, স্মরি তোমারে দিবাধারি, জপিয়া রঘুরা স্বামী, জপিয়া রঘুরা স্বামী, জপিয়া রঘুরা স্বামী, জপিয়া রঘুরা মনে প্রাণ ধরে ডাকিলে তোমারে, দয়া করো তুমি জানি, হাত খান ধরে আপন করে দূর করো সব ক্লান্তি, মনে প্রাণ ধরে ডাকিলে তোমারে, দয়া করো তুমি জানি, হাত খান ধরে আপন করে দূর করো সব ক্লান্তি, প্রেমময়, প্রেমময়, তোমারে করুণা পরশ বীরা, তোমারে করুণা পরশ বীরা, দিশাহারা আমি, জপিয়া রঘুরা স্বামী, জপিয়া রঘুরা স্বামী। প্রদীপ জ্বালি তবু দিবালয়, প্রদীপ জ্বালি তবু দিবালয়, স্মরি তোমারে দিবাধারি, জপিয়া রঘুরা স্বামী, জপিয়া রঘুরা স্বামী। সৃষ্টির দয়ালু, সৃষ্টির পালু, করো তুমি ধরাধারে,
আধার পথে আলোর দিশা পাই গো তোমার নামে। দুষ্টের পালন সৃষ্টির পালন করো তুমি ধরা ধামে। আধার পথে আলোর দিশা পাই গো তোমার নামে। তোমার প্রেমময়, ও তোমার প্রেমময়, তুমি আশার জীবন আমার, তুমি আশার জীবন আমার, এ মোর জীবন স্বামী। জপিয়া রাধা স্বামী, জপিয়া রাধা স্বামী। প্রদীপ জানি জগতি বলয়ে, প্রদীপ জানি জগতি বলয়ে, করি তোমারে দিবাধামি। জপিয়া রাধা স্বামী, জপিয়া রাধা স্বামী, জপিয়া রাধা স্বামী, জপিয়া রাধা স্বামী। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর ঠাকুরের গান শুনলাম আমরা শ্রীমতী রাখি দে দিদির কাছ থেকে। পরমপিতার শ্রীচরণে রাখিদির মঙ্গল প্রার্থনা করছি। এবার আমরা ইষ্ট প্রসঙ্গে ঢুকব। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আজকের এই সৎসঙ্গের পুরোহিত তথা ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় নূপুরঞ্জন দেববর্মা মহাশয়, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। নূপুরদাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় নূপুরদা, আগে জয় গুরু। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ নূপুরদা, শোনা যাচ্ছে। নেটের ডিস্টার্ব। বন্দে পুরুষোত্তমম পরমদয়াল ঠাকুর আমার পরমরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ শ্রী চলন কমলে প্রণাম। উপস্থিত পরমদয়ালের কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ ইষ্ট প্রাণ দাদৌ মায়েরা, ছোটদের সবাইকে আমার এই শুভ সকালের জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আজকের এই অনলাইন আমাকে আনন্দ চলবে, কিন্তু আমার উদ্যম হচ্ছে যে এই আনন্দটুকুকে ধরে রাখতে গেলে সেই ধরে রাখার কৌশলটা আমাদের প্রত্যেকের করা প্রয়োজন। ওই একটি কথাই বারবার আছে যে তিনি আমাদের এই মানব দেহ এবং মনকে দুটাকেই সংযুক্ত রেখে একমুখী করার জন্য তিনি
নাম ধ্যান করা ভোরবেলা উঠে, এটা তো নতুন কিছু নয়। হ্যাঁ, এইগুলা করতেই লাগবে, প্রার্থনা করতে লাগবে, ইষ্টবৃত্তি সঠিকভাবে করতে লাগবে নিষ্ঠা সহকারে। আমরা অনেকেই বলে থাকি ঠাকুরকে ভালোবাসে, অনেক কিছু করি, কিন্তু আমাদের ওই যে নাম ধ্যান আর নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তিটা প্রেরণ করা হয় না বলে আমরা ঠাকুরের লীলাটুকু অনুভব করতে পারি না। আমি আজকে বিশেষ কিছু বলবো না। ইষ্টবৃত্তি করলে কি হয়, আমি দুটা বাস্তব ঘটনা, এই 2-3 মাস আগের দুটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এক দাদা তার মেয়ে বিয়ে দেবেন, ওরা সপরিবারই ঠাকুরকে খুব ভালোবাসেন, টাকা পয়সা বেশি নেই। বিয়েতে মেয়েরকে স্বর্ণের কিছু জিনিস দেওয়ার জন্য তিনি স্বর্ণকারের কাছে গেলেন। ওনার সঙ্গে সমস্ত কিছু কথাবার্তা হয়ে গেল যে মাত্র 70,000 টাকা। উনি বললেন যে 40,000 টাকা আমি দেব, আর 30,000 টাকা আমি তোমাকে 3 মাসে দেব। যিনি স্বর্ণকার উনি বললেন ঠিক আছে। বিয়ার দিন অস্তে অস্তে গনিয়ে আসছে, 7 দিনের তারিখ অস্তে অস্তে, আমি কবরকে বলবো এখন, 7 দিনের তারিখ অস্তে অস্তে গানা আগগুই ফাইকা। তারপরে তিনি তুই সাদি অমতি দিন রাংসাক দোকান থাকা রাংসাং মাनै নাহনা ও যে রাং সাতबो बोसा जोंनि काइलेबारि खायनान बागै जे रांसां मानै दाग्रिमानि गाय बहतात कै साका आंनो रांखक जाबान बाकी हमैया बवा कबर ngै थांका बर रां 30,000 मान नायताबो एकदम बिहिक बुसाय काबलायखा ठाकुरनि थानि चमो ngै दुगाननि फिरक फाय ठाकुरनि फानि भाई गासौ फैका एंगै चलानसं फायनानिते एक 1.5 घन्टा सि तंसिउ तब बुसाय साइकेल हुंजा तै अंखरका साइकेल हुंजा तै अंखरै थां तंगो केवनि थानि रां दामानो हनै हठात बिन नक गानानि न कायसा बरक साका ओइ दादा नों बर थां ngै दादा आं तागानि महा बिपदनि जरा आं बिपद उद्धार खायना ओंनानि बागै आं गोंसा जागा थां दं आरे नों फायगाना बाहिनो हनो nge bo so ang tak फाइना समय करी दादा ante फाइना समय करी bo खामkan no no fast फाइग्रा दी hinai ngai boto bo hino hi ang maya boto bina rang 30,000 boto ke manani bo abin ongkor hinga fast फाइग्रा दी nang tamo ba so biang thango फाइगाना ba nai thangai bin no thangka thangai aso goi kokrok salai saga tamba nin tama sung nang osubida botoi ni sama pore bosaga दादा ni ngo busa joni kailebari gote 1.5 घन्टा sitong suo salan song phai hapai nani rangsak tak rimani takai boano khok samam baki ro homai apui lakai ang 40,000 ang to ri no rikha এরপরে খাই নুখা যে আরে তাও মারা বানা হিন্দি হিন্দি বনি যে রাং তিখলাই রহকা এরপরে রাংসাক তুই বুসার জন্য সুস্থ মতে গাইকা বিনি নতে গাইসা ঘটনা বিহিক নি অপারেশন খাইনানি টিউমার অপারেশন খুব কঠিনতম অপারেশন অপারেশন শিলচরত লাং থাঙ্গা শিলচরত লাং থাঙ্গাই বড় তংনা নিহনি ওয়ানা জাগি মন্দির থাঙ্গি তঙ্গিকা যাক মন্দির তংনা চানা জায়গা আংখা আর প্রায় 20-25 দিন তংমানি পরে অপারেশন নি তারিখ আংখা অপারেশন নি ঠিক হর অপারেশন খাইনানি আংখা অপারেশন খাইপ্র হঠাৎ বিনি থৈ সদং তঙ্গা থৈ নাং তঙ্গা আপ্রু প্রায় হর 12টা 12:30 বাজিও ডাক্তার সাগা নং তাবুং থৈ নাই দিং ইয়াখো পাইকরি এরপরে খাই তামুংখা ব থৈ নাই নাই অংখর বা ফাতারো কে নুগিয়া কোনো রিস্কা করি গাড়ি গুরুই টেম্পো করি কোনো কিছু করি ওয়ানা যা খাবো তাম খাইনে নেই এঙ্গসে থাঙ্গো মাসা বড় নুগিয়া বারান্দা ভাই ঠাকুর ন মুইতো খাই কাবই তং জাখা ঠাকুর নংসারা তাং তাম খাইনি তাবু ও বিপদ অবস্থা ডাক্তার তো সাইরি খামুতি হাসপাতাল 2টা হাসপাতাল বুংরি খার থাঙ্কাই থৈমান নাই কিন্তু তাম খাই থানায় আবো চালমানি 7-8 কিলোমিটার
Oma hewana tong ma joro thik barenda wo kaisa gurubai phayei gurubai ya kaisa borok phai hinga ei dara nang ta wan suk tong aro tam mogoi tong dada ani to ma hai bipod ang tak theinai nen duita hospital kaisa siniya ang butiki ji thanai akon hindi nang ta wana ba hinei bonot langka tlang thangai lama himlai thang ma ba bokhai eng te bo sa basing pher thango gari dada nang eng biang pherla ari nang asa haksal tangmai thana ba gari sara ang gari nai gana phadi nei bini gari bai thangai akoi puila hospital lo thangka aro thangba hora pru prai 1টা 1.5টা baji tongo bono bithi homaya ango thui to mang tongo kinduri hanai krengi kuno mote khepa mali aro বহু চেষ্টা kaika bin logi thanai বহু bot local baron বহু bongno kudi laika wala laika kinduri hoya te gaisa hospital of haika te hospital of haiba nokha aro dus dui polti gate talai jak borok masapan krei ngwana sukka nuhun bo bising ni kebo khanaya এরপরে খেয়ে এমন জরাও আরো নি বরক আবার ঠাকুর নিন দয়া বরক খরক টাম হিমি ফাইতো বংশ সঙ্গে ও দাদা মো হাসপাতাল গেট বতিকে হামনানি বিষয় ও বিসিঙ্গ অঙ্ক কলিং বেল তো নাই দে খুলগলা অঙ্ক এং ইয়াক সরলা বক সরাই নাই মানি মাতাঙ্গিয়া অলখা বড় রক ফাই কলিং বেল লিবই খুলবে বিসিঙ্গ হাবকা বিসিঙ্গ হাবই থৈনি কক যখন কাগজ ফনুকা বক তং নং হিমকা আরো বাতে স্টাফ করি বসাই জুমছে সাকাং মন্দির তঙ্গ মন্দির তঙ্গ সাকাই না বা পরিচয় লেখা বসে গাড়ি নং মন্দির তঙ্গ তুই থইমাই আঙ্গ তাওয়ানা দি ঠাকুর থাকবে মিলি নাই এরপরে খাইব তাং খাইকা ফোন খাইয়া স্টাফ দং না হাওয়া কই থৈরি বনরি না নিংকা বসাকা থৈ নং পাই দিতলাংনাই না থৈরি ওই দিতলাংনাই এরপরে বসাকা आं तो थैरि उइ नतलांनाय हिनि साका आफ्रुके बिन लगी थानाय साका आरि निन तो ताबुक आरि यो पाइ नतलांनाय हिन साका आफ्रु बिन लगin borok साका निन तो ताबुक रांगरि नि दरकार आमलाय नों थै बटल सा रि मानुको तांगि आरि उइतलांदि नै bo थै तुखा थैरि नानि फ्रुकाय आ borok ba गुरुबाय ब्ले bono थै जेस बटल सा नारना कक बा पसा मतो किचा तिया नारगै सिम्पल नारगै bono रि हका এই যে অমহাই দয়া দেখাইছে দয়া নে কক সাই খনাই রানো আবো ঠিক অমহাই ন আপখাই চেরাই বহগ বুসা আচাই নানি বিনি বহগ টিউমার 33টা দङ আবো বাহাননি টিউমার বুসা যেসু ওজন आ টিউমার বাসু ন ওজন তো বব থৈ পুইলা যে নাংমানি রেখা এরপরে থৈ সদন সকা আবরং নিব আবরকে ফুল পরিবার সুস্থ নি খাইও গাই bo ayang yang thangai nai ba blood bank o thei krei kun jaga father theri nai bo krei mogoi kabui tong jaka bo ba tei no tam khaine ne thakur ang boro thei man nai tabuk omai soro borok bura masa phaiei ei nang tam mok hinga abru ga saka ani mutu thei ni dorkar ang thei si ma ya tam group thei imba abura ni yang ni je thei te bin je nangman thei ekoi group bo saka pro hei tawana de hindi ani thei nanglia nangmon nin bihino riban chiri si din nei bo thei rei klangka অমহাইকে বিন বিহিক বানচিকা এরপরে ব চিকিৎসা খাইমানি পরে অবুরা ন বহু নাইতুকা হসপিটাল বিন বরুগি হসপিটাল তো হিনছাও বিন রুগিনি থৈ নাংলিয়া অমহাই অবস্থা এই যে ইষ্টবৃত্তি খাইকাই বরং নাম ধ্যান ইষ্টবৃত্তি সঠিকভাবে খাইকাই ঠাকুর জন্য সব সময় অমহাকে রক্ষা খাই তেই যত তাকুকতে বুকুনো আং কইজাও নগ নক খুংচাও যে বুমা বুফা বিহিক বুসা তংমানি যতন তমং একই ভাবে একই নির্দেশ তমং সং ঠাকুর নুহন হাঙ্গাই আনি বুসলানি বা আনি নিজেনি আনি বিহিকনি আনি বুসা जोंनि কোন আলামতইন হামিয়া ফাই হাবই নগ দুঃখ কষ্ট অমহাই जों রম আবনি যত তাকু বুকুনো সাজাও जों নগনি যত বরক থানসা খাইयै একভাবে তমং ঠাকুর নুহনকাই ঠাকুর এই যে সত্যানুসরণ সাও যে দুঃখ ন কিচ্ছু খাইমাংলাক নং একদিন কিছা সেকাং অথবা উলো লেউই নিনি উন্নতি নাই নং নাই নং কিচ্ছু তাওয়ান সুদি আবৈন তিনি ন ফুংনি জরাও আং যত ন কইজাও যে ভগবান তাবুক লীলা খাইমানি জরা ও লীলানি জরাও তমুং বিনি লীলানি কক বাই তমুং নিজের জীবন যে বরক চলনাই রুং পারং মাহাই মাঝিনো চিন্তা খাইনাই ঠাকুর নো চিন্তা খাইনাই সত্যানুসরণ একদম স্পষ্ট ভাবে সাকা নরক হামনা চানা বাগে ন কিছু তাওয়ানা দি আং চুয়ানা নাই নরক একমাত্র আনি কক সিমি খানা দি অমাহাই কাহাম জরাও তমুং বিনি কক খানাই जों চলে একক বাইক্রই
tei ani no gana gini ni je khaya tongnai bono ang ঠাকুরনি ma khainai ang asuk ঠাকুরno hamjagoi ঠাকুরni asuk shokti asuk phan no tui tongoi ang tomung ani para gana ni খরকসানো ফানো tomung ang ঠাকুরনি খাইনে খাই ang hai durbol te boro tongsiba ঠাকুরনি lila ঠাকুর তখন tongthok jaya abon bagino jotono no tang tinini o phungo koijawo जों जाहाथे ठाकुर मुखी ngei cholinani ठाकुरनि जे samani okok bai cholinani जों ang hai borok te kaise sanamni abono bini kam tinini প্রকাশনি এবং তে খরচা দাদানি যে জন্মদিন উপলক্ষে সৎসঙ্গরি মানি বিনি বুসানি তে পরিবারনি হামক্রাইসানো তে সমস্ত ত্রিপুরানি চিনি গুরুবাই গুরুবুন যত বড়নি হামক্রাই ঠাকুরনি থানি সানই 3.5 কোটি দীক্ষাও যাতে যত বড় হামচাই মানানি বয় যুক্ত মানানি থুং নই আনি কগরম পাইরিকা জয় গুরু জয় গুরু। ঠাকুরের সর্বত্রিক শ্রদ্ধা নূপুরদা খুব সুন্দর করে আলোচনার মাধ্যমে বুঝালেন যে সঠিকভাবে নাম ধ্যান এবং ইষ্টভীতি করলে জীবনের সব বাধা বিপত্তি সব অতিক্রম করা যায়। ঠাকুর অনায়াসে সব অতিক্রম করিয়ে দেন। খুব সুন্দর আলোচনা শুনলাম। ঠাকুরের শ্রীচরণ তলে নূপুরদার ইষ্টম জীবন প্রার্থনা করছি। এবার আমরা আবার সঙ্গীতে ঢুকবো। এবার সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুরভি দেবনাথ, উপযোজনা কেন্দ্র 21, সৎসঙ্গ বিহার, তেলিয়ামুড়া থেকে। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে। তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে, তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ওগো তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। গাইলো তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে, গাইলো তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। সারা জীবন চলে মন আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকল বেলা, সারা জীবন চলে মন আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকল বেলা, বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে, বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে,
হব গো ভব সাগর দয়াল তোমার সনে পার হব গো ভব সাগর দয়াল তোমার সনে তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে সুরগুলি সব ছড়িয়ে গেল সুরগুলি সব ছড়িয়ে গেল সকল ভুবনে ওগো তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে আমার পরাণে আমার পরাণে। জয় গুরু। আচার্যদেব বিরচিত তোমার লাগি জেগে উঠে আমার পরাণে গানটি খুব সুন্দর করে পরিবেশন করলেন শ্রীমতী সুরভি দেবনাথ মা, তেলিয়ামুড়া থেকে। পরম দয়ালের আতুল শ্রীচরণে আপনার ইষ্টম জীবন প্রার্থনা করছি। এবারে সঙ্গীত, জয় গুরু, এবারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত মনোরঞ্জন দেববর্মা, 29 সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। শ্রীযুক্ত মনোরঞ্জন দেববর্মা মহাশয়, আপনাকে গান করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। আচ্ছা প্রভু দাদার একটা অনুরোধ, ওই মনোরঞ্জন দার সঙ্গে যোগাযোগ পাইনি আজকে। এখন আমরা উত্তর মহারাজপুর সৎসঙ্গ গ্রুপ হিসাবে আমরা সঙ্গীতাও অংশগ্রহণ করবো। আজ্ঞা জয় গুরু। জয় গুরু। রিঙ্গে টঙ্ক দয়াল ঠাকুর, রিঙ্গে টঙ্ক দয়াল ঠাকুর, বসেনি খুরামায় তুতার হারে বগরো তপন্ত সবীরো।
জয় গুরু দাদা। জয়গুরু। খুব সুন্দর অদ্ভুত ভাষায় দাদা ও মায়েদের সম্মিলিত কীর্তন শুনতে পেলাম আমরা। খুব মনোমুগ্ধকর কীর্তন। পরম দয়ালের আতুল সৃজন আপনাদের সবার ইষ্টময় জীবন প্রার্থনা করছি। এবার আমরা আবার ইষ্ট প্রসঙ্গে ঢুকবো। এবার ইষ্ট প্রসঙ্গ শুনবেন শ্রীযুক্ত স্বদেশ রঞ্জন দেব, উপযোজনা কেন্দ্র 15, নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র, চেবড়ি থেকে। শ্রীযুক্ত স্বদেশ রঞ্জন দেব, নন্দনপল্লী, চেবড়ি থেকে। আপনি কি আছেন? হ্যালো, তাহলে মনে জয়েন করছে না, উপরের গানটা দিয়ে দাও, জয়েন করে কিনা। আগে এবারে আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত নৃপেন্দ্র চন্দ্রশীল, উপযোজনা কেন্দ্র 5, সৎসঙ্গ কেন্দ্র, কল্যাণপুর থেকে।
সৃষ্টি মাগারে নররূপে তুমি এসেছো তাই মহান ছিল বিষ্ণু দয়াল তোমার দয়াল আকাশে বাতাসে তুলে বলে তুমি রয়েছো মিশিয়া অন্তরঙ্গনি আকাশে বাতাসে তুলে বলে তুমি রয়েছো মিশিয়া অন্তরঙ্গনি তোমার আশি तुम्हारे है नाचे तुम्हारे आशीष नहीं है नाचे जीवन के आशेगा मोहन किलो विष्णु देवा बाखारे তুমি হলো ফুল হাতে ধরে চলে ভাঙালে ও ফুল বাতারে তুমি হলো ফুল হাতে ধরে চলে ভাঙালে আশিস মহিলা হে নাচে তোমারে আশিস মহিলা হে নাচে দয়াময়ী কৃপাময় হরি করুণা সাগর ইঞ্জন করি ও দয়াময়ী কৃপাময় হরি করুণা সাগর ইঞ্জন করি দিলে যাহাই বড় সুখ করি দিলে যাহাই বড় সুখ করি জীবনে করে মোটি জানা মোহন নিজ হাতে গড়া সৃষ্টি মাগারে নররূপে তুমি এসেছো তাই মোহন ছিল জয় গুরু। সুন্দর একটি সঙ্গীত আমরা শুনতে পেলাম শ্রদ্ধেয় নৃপেন্দ্র চন্দ্রশীল মহাশয়ের কাছ থেকে। মহাবিশ্বে দয়াল তোমার দয়ার তুলনা নাই। সত্যি ঠাকুর অহরহ আমাদের সবার জীবনে দয়া করে চলেছেন। আমরা তখনই বুঝতে পারি যখন আমরা তাকে আমাদের মধ্যে অন্তরে জাগ্রত করে রাখতে পারি। এবার জয়গুরু দেবদা উনি কি ঢুকেছেন? সদর রঞ্জন দেব আছে আছে। আমি সদর দেব এখানে আছি। এবার ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত হ্যাঁ সদর রঞ্জন দেব মহাশয়, উপজনা কেন্দ্র নং 15 নন্দনপল্লী চেবড়ি থেকে। জয়গুরু। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা শুরু করি। আজ্ঞে দাদা। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাঙ্গাচরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। প্রথমে ইষ্ট প্রসঙ্গ শুরু করার পূর্বে আজকের যে অনলাইন সৎসঙ্গের পুরোহিত শ্রদ্ধেয় ঋত্বিক দাদা নপুরঞ্জন দেববর্মা এই
সৎসঙ্গ পরিচালনা করছেন, উনাকে সশস্ত্র প্রণাম এবং জয়গুরু জ্ঞাপন করছি। তৎসঙ্গে আজকে এই অনলাইন সৎসঙ্গে দূর দূরান্ত থেকে যে সকল গুরু ভাই গুরু বোন এই অনলাইন সৎসঙ্গ উপভোগ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আনন্দিত জয়গুরু। আমি স্বদেশ রঞ্জন দেব, গৌরাঙ্গ টিলা, দক্ষিণ আলেপসার সেই চেবরি নন্দন পরিস্থিত সৎসঙ্গ কেন্দ্রের 15 নং উপজেলা কেন্দ্রের একজন সৎসঙ্গী, আপনাদেরই গুরু ভাই। আজকে সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই কৃপায় ধন্য হয়ে আজকে আমি এখানে একটু ঠাকুরের আলোচনা করতে সুযোগ পেয়েছি। আমাকে যিনি আলোচনার সুযোগ করে দিয়েছেন চেবরি সেই সৎসঙ্গ কেন্দ্রের কর্ণধার শ্রদ্ধা চানু দাদা, যিনি পুত পাজাদারি, তিনি আমাকে আদেশ করেছেন। উনার আদেশে আদিষ্ট হয়ে আজকে আমি সেই ঠাকুর সম্বন্ধে 2-4টি কথা বলতে যাচ্ছি। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, আমার আলোচনা করার কোনো ক্ষমতা নেই। তবু যেহেতু আমি ঠাকুরের সৎনামে গৃহীত হয়েছি, সেই ঠাকুরের কৃপায় আজকে আমি 2-4 কথা বলবো। আমরা জানি যে আজকে এই সৎসঙ্গ হচ্ছে আমাদের একটা গৌরব। কিছুদিন পূর্বে আমাদের যে দেশে অর্থাৎ ভারতবর্ষে এবং সমস্ত দেশে যে করোনা নামক ব্যাধি ছড়িয়েছিল, সেই করোনার প্রকোপে আমরা সৎসঙ্গে সবাই মিলিত হতে পারিনি। তার জন্য মনের মধ্যে একটা খুব ব্যথা। তাই পরম দয়াল দয়া করে আমাদের মধ্যে যে অনলাইন সৎসঙ্গের ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আমরা ঘরে বসে দূর দূরান্ত দাদাদের গান কীর্তন ঠাকুরের আলোচনা, কোথায় কলকাতা, কোথায় সেই ভারতের বিভিন্ন রাজ্য, এমনকি ত্রিপুরার সমস্ত গুরু ভাই গুরু বোনদের কথা আমরা ঘরে বসে শুনে ঠাকুর সম্বন্ধে আমরা আনন্দ উপভোগ করতে পারি। তাই আমরা জানি সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরির কারখানা। এখানে কত অমানুষ হয়ে আজকে সেই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সেখানে আমরা মানুষে পরিণত হয়েছে। তাই ঠাকুর বলেছেন, সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে তুমি চলো, তোমাকে ভাবতে হবে না, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ পূর্ববর্তী যেসব দাদারা আলোচনা করেছেন তাদের আলোচনা শুনে আমার খুবই আনন্দ লেগেছে। তাই আমার আর বিশেষ কিছু বলার থাকে না। তাই আমি ঠাকুরের 2টো বাণী দিয়ে আমার আলোচনা এখানে শেষ করব। ঠাকুর 2টো বাণী হচ্ছে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমরা যারা সৎসঙ্গী আছি, আমাদের কর্তব্যই হচ্ছে যজন এবং যাজন করা। অন্য গুরু ভাইকে সেই আমরা যাজন করে যাতে দীক্ষায় দীক্ষিত করতে পারি, সেটা আমাদের করণীয় কর্তব্য। তাই ঠাকুর আবার একটা বাণীতে বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ। আমরা যদি ঘুম থেকে উঠে ঠাকুরের সেই ইষ্টবৃত্তি করে যদি আমরা চলতে পারি, আমার জীবন মঙ্গল হবেই হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেক গুরু ভাই গুরু বোনকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয় গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। প্রত্যেককে জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর অল্প কথার মধ্যে সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রদ্ধেয় স্বদেশ রঞ্জন দেব দাদা। আপনার ইষ্টম জীবন প্রার্থনা করছি পরম দয়ালের আতুল শ্রীচরণে। জয়গুরু নুপুর দা, আপনি কিছু বলছিলেন? হ্যালো জয়গুরু প্রথম। হ্যাঁ জয়গুরু দাদা, কিতা ক আপনি কিছু কইতে না নাকি? ও মানে আমি তো স্কুলে যাইতেছি, টাওয়ার পাইতাম না। আমার এই যে এই সৎসঙ্গটা দেবুদা সমাপ্তি করে দিব না, দেবুদারে কইছি আমি। আগে দাদা আগে। জয়গুরু। হ্যালো দেবুদা, আসুনি? আছি দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু সমাপ্তি ঘোষণা দিও। আচ্ছা জয়গুরু। 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 এবার ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় পরিমল দেবনাথ, ঠাকুরের যাজক কর্মী, সৎসঙ্গ বিহার, তেলিয়ামুড়া থেকে। দাদাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। জয়গুরু। জয়গুরু। শোনা যাচ্ছে? আগে।
সবাইকে জয়গুরু। আরম্ভ করবো? আগে দাদা শুরু করুন। পরমদয়াল ঠাকুর আমার, জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আশেদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই কোয়াই ডিস্ট্রিক্ট অনলাইন সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু। আমরা সৎসঙ্গের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলেছেন। আমি ইষ্ট প্রসঙ্গ শুনেছিলাম প্রত্যেক দিন অনলাইন সৎসঙ্গে শ্রদ্ধেয় দাদাদের মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনে এত মনে আনন্দ পেয়েছি, আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে সেই করোনা মহামারীর জন্য আমরা যে অনলাইন সৎসঙ্গ করে চলেছি, সেই সৎসঙ্গে সারা ভারতবর্ষে থেকে, সুদূর দেওঘর থেকে শ্রদ্ধেয় দাদারা যেভাবে সুন্দরভাবে প্রতিদিন আলোচনা করেন, সত্যি ঠাকুর যে বলেছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, আর তাই ধর্ম অনুভূতির উপর। সত্যি তাদের অনুভূতি শুনে এত আনন্দ পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। আমার আলোচনা করা অভ্যাস নেই, আমি আলোচনা করব না, কি বলবো। প্রতিদিন যে আলোচনা শুনি সেটা সত্যি ভাগ্যের ব্যাপার। তাই আমি সমস্ত দাদাদের এই যে আলোচনা করেছেন তাদের সবাইকে আমার প্রণাম নিবেদন করছি। এক এক দিন এক এক দাদা ঠাকুরের যে প্রসঙ্গ করেন সেটা সত্যি সত্যি জীবনে অনেক পেয়েছি। আমি আমার উপজেলা কেন্দ্রের সম্পর্কে কিছু বলবো। আমাদের তেলিয়ামুড়া সৎসঙ্গ শ্রীমন্দির আন্ডারে 56টা উপজেলা কেন্দ্র আছে। তার মধ্যে আমার উপজেলা কেন্দ্রের নং 21। আমার উপজেলা কেন্দ্রে দীক্ষিত গুরুভাই যারা আছেন প্রায় 50-52 জন, সবাই ইষ্টভীতি করে এবং ইষ্টভীতির ডেটে আমার এখানে নিয়ে আসে। আমার এটাই আমি বলতে যাচ্ছি, সবার সঙ্গে যোগাযোগ রাখা, এবং আমার উপজেলা কেন্দ্রে একটা হোয়াটসঅ্যাপ নাম গ্রুপ আছে, সেই গ্রুপে আমি সবসময় যোগাযোগ করি, সব দাদাদের সঙ্গে যোগাযোগ আছে। তাই ইষ্টভীতির 2 দিন আগে থেকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেই। সেদিন যেদিন ডেট মতে আমার এখানে সবাই নিয়ে আসে। 1-2 জন বিশেষ কারণে আসতে পারে না, পরে দিয়ে নিয়ে আসেন। শ্রী শ্রী বাবাই দাদা যেভাবে বলেছেন আমরা যদি সেইভাবে করতে পারি, বাস্তবে রূপ দিতে পারি। আর ঠাকুরও বলেছেন আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তাই করা হয়, সেগুলি যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তো পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা অতি নিশ্চয়, সন্দেহ নাই। সত্যি সত্যি শ্রী শ্রী বাবাই দাদা আমাদের যে সম্পদ দিয়েছেন সেটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, আমাদের অনেক কিছু পাওয়া। সত্যি আমি আমার উপজেলা কেন্দ্রের একটি ঘটনা বলছি। আমার উপজেলা কেন্দ্রে আন্ডারে এক ভাই এসডিএম চাকরি করেন, ভালো চাকরি করেন,
উনি শারীরিক অসুস্থতার কারণে তিনি এমন পর্যায়ে পৌঁছেছেন তিনি জীবনই রাখবেন না। শুনে তার পাশে গেলাম, ঠাকুরের দয়ার কথা বললাম, বলাতে তিনি ঠাকুরের সপরিবারে দীক্ষা নিয়েছেন। তার আগে তিনি চেন্নাই, শিলচর অনেক ডাক্তার দেখিয়েছেন। দেখার পরেও তার শারীরিক সুস্থতা হয়নি। দীক্ষা নেওয়ার পর আমি আমার এক গুরু ভাই হাঁপানিয়া ডাক্তার, উনিকে যোগাযোগ করে তার চিকিৎসার ব্যবস্থা করে দিলাম। সত্যি আজকে সেই পরিবারটি ঠাকুরের একটি মানুষ, রেগুলার স্থবিতি করেছেন, স্থবিতি পাঠাচ্ছেন এবং আমাদের যে মন্দিরে অর্ঘাদি ফ্যামিলি দিয়েছেন, প্রতি মাসে 500 টাকা দেবেন বলে মন্দিরে ভোগের জন্য তিনি রাজি হয়েছেন, এখন ভালো আছেন। শ্রী শ্রী বাবাই দাদা যে বলেছেন যে আমার উপজেলা কেন্দ্রে যত রকম মানুষ আছেন, যত বাদের মানুষ আছেন, তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য। তাই আমি দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ সৎসঙ্গী হয়েও আমাদের উপজেলা কেন্দ্রের যে নেতৃস্থানীয় লোকেরা আছেন, গুণীগানী লোকেরা আছেন, তারা বিভিন্ন প্রসঙ্গ করেন এবং যখন তারা সবাই মিলে আনন্দ করেন, একসঙ্গে বসে বিভিন্ন খাওয়া দাওয়া করেন, ভালো ভালো খাওয়া দাওয়া নিয়ে মত্ত থাকেন, তখন আমাকে দেখলেই উনিরে বলেন এই পরিমল আসছে। তাই ঠাকুর যে সম্পদ দিয়েছেন সেটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, আমরা একজন, ওই যে প্রথমেই সত্যানুষ্ঠান বলছে, যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরে হিতে যথা সর্বস্ব পণ করো। আমরা যদি ভালোই তাকিতে চাই, সুন্দর তাকিতে চাই, ঠাকুর যা বলেছেন, শ্রী শ্রী দাদা যা বলেছেন, বাবাই দাদা যা বলেছেন, সেটি আমরা পালন করি না, একান্ত কর্তব্য। তাই আমি আলোচনা কি করব, ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি শ্রেষ্ঠ নিঃসদাচার নিত্য পালনীয় ব্রত। যজন যাজন ইষ্টভীতি শ্রেষ্ঠ নিঃসদাচার নিত্য পালনীয় ব্রত। আমরা প্রতিদিন যজন করব, যাজন করব, ইষ্টভীতি করব এবং সদাচার পালন করব। যদি ভালো থাকতে চাই, এই ভয়াবহ যুগে সুন্দর ভালোই যদি থাকিতে চাই, তবে ঠাকুরের নির্দেশগুলি পালন করাই আমাদের কর্তব্য। আমাদের তেলিয়ামরা সৎসঙ্গ বিহারের আমরা 56টা উপজেলা কেন্দ্র আছে। সেই 56টা উপজেলা কেন্দ্রের মাধ্যমে মোট ইষ্টভীতির সংখ্যা প্রায় 2200-2300 হয়। সেটা আমি প্রতি মাসে রেজিস্টার মেনটেন করে ব্যাংকের মাধ্যমে দেওঘরে পাঠাই। প্রায় আমার স্পষ্ট মনে আছে, শ্রী শ্রী আচার্যদেব যখন বলেছিলেন যে আমাদের ইষ্টভীতি পুষ্টবৈশীর মাধ্যমে না পাঠিয়ে আমরা কেন্দ্রভিত্তিক, শ্রীমন্দির ভিত্তিক আমরা পাঠাবো, সেই দিন আমি তেলিয়ামরা সৎসঙ্গ বিহার থেকে প্রায় 600 গুরু ভাইদের ইষ্টভীতি প্রায় 18,000 টাকা পাঠিয়েছিলাম। এখন বর্তমানে প্রায় 2,500, একটু কম বেশি হয়, প্রায় 2 লক্ষ টাকা ইষ্টার্ঘ দেওঘর পাঠানো হয়। এই যে প্রথম দিন পাঠিয়েছিলাম, যে রেজিস্টার মেনটেন করেছিলাম, আজ অবধি
সেইভাবে একইভাবে রেজিস্টার মেনটেন করে কোন মাসে কত টাকা স্টাইল, কোন মাসে কত ফিজিস মানি খরচ কত হয়, সেটা আমার কাছে সব আছে। অনেক দাদারা সেই আমার রেজিস্টার ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে দাদারা আসছিলেন, আমি দেখেছেন প্রথম থেকে আজ অব্দি সমস্ত কিছু আমরা আমার রেজিস্টার মেনটেন করা আছে। অনেক দাদারা আমাকে সেই স্টারগো রাখার সুপরামর্শ দিয়েছেন, আমি সেইভাবে করতে চলেছি। আমি সমস্ত উপযোজনা কেন্দ্রের গুরু ভাই গুরু বোনদের বলবো, ঠাকুর যেভাবে বলেছেন আমরা যেন সেভাবে করতে চেষ্টা করি, সেভাবে আমরা করব, করলেই আমরা পাবো। ঠাকুরও বলেছেন করাই পাওয়ার জন্য নি, না করে যে পেতে চায় দুঃখ তার বিজুদায়। যখন যে নির্দেশ আসে সেই নির্দেশ পালন করাই আমাদের ব্রত তপস্যা। শ্রী শ্রী বাবাই দাদা যখন যা বলেছেন আমরা সেটি করতে চেষ্টা করেছি। আমাদের আমরা আপনারা সবাই জানেন আমরা 3টি মন্দির যখন প্রায় শেষের পথে শ্রী শ্রী বাবাইদাকে বলা হয়েছিল তেলিয়ামরা মন্দির কেমন হয়েছে, শ্রী শ্রী বাবাই দাদা বলেছিলেন আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তেলিয়ামুড়ার মন্দির আমার ভাবনার প্রকাশ, তেলিয়ামুড়া মন্দির আমার ভাবনার প্রকাশ। শ্রী শ্রী বাবাই দাদা বলার সঙ্গে সঙ্গে আমাদের যে বাকি কাজগুলি ছিল সেটা আমরা অতি দ্রুতভাবে সম্পূর্ণ করতে পেরেছি। মন্দির আশীর্বাদে মন্দির উদ্বোধন, বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ, নিখিল ত্রিপুরা উৎসব, কি যেন হয়ে গেল, সেটা সব স্বপ্নের মতো। একমাত্র শ্রী শ্রী বাবাদেই পারেন সব কিছু করতে। তাই আমার আলোচনা আর না বাড়িয়ে আমি আজকে এই অনলাইন সৎসঙ্গের সমস্ত গুরু ভাই গুরু বোনদের মঙ্গল কামনা করে, বিশ্ববাসীর মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা রাখছি। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর ঠাকুর ইষ্ট প্রসঙ্গ করলেন ঠাকুরের যাজক কর্মী শ্রদ্ধেয় পরিমল দেবনাথ দাদা, সৎসঙ্গ বিহার তেলিয়ামুড়া থেকে। পরম দয়ালের আতুল শ্রীচরণে আপনার ইষ্টময় জীবন প্রার্থনা করছি। এবারে জয়রাধা কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত সত্যেন্দ্র দেব সরকার দাদা, উপজেলা কেন্দ্র 9 সৎসঙ্গ বিহার খোয়াই থেকে। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। শুরু করবো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলিস সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন কপোর চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম শিবের মূল ধর্ম ধর্ম কর্ম চারো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন গভীর আশা অজপা নামে করদিন। হরি গোবিন্দ নাম কে বদনে লাগিয়ে নয়ন নিরেশ্বরা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরি গোবিন্দ গোবিন্দ
গোবিন্দ গোবিন্দ গোবিন্দ বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রে চারো রে মন কপট চাতুরে বদনে বল হরি 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 বল 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 হরি নাম বলম ব্রহ্ম নিবেদমল ধর্ম ধর্ম কো কর্ম চারু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে চারু রে মন গভীর আশা যৌবনা মে করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ নাম দি বাদান লাইয়া নয়ন নিরিশলা বাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। জয় গুরু। আমরা জয়রাধে কীর্তন শুনলাম শ্রীযুক্ত সত্যেন্দ্রদেব সরকার দাদার কাছ থেকে। পরম দয়ালে আত্মীয় আপনার ইষ্টময় জীবন প্রার্থনা করি। এবার পুরুষোত্তম ধ্বনি দেবেন শ্রীযুক্ত শঙ্কর ঘোষ দাদা, উপজেলা কেন্দ্র নং 20 সৎসঙ্গ বিহার খোয়াই থেকে। পুরুষোত্তম ধ্বনি দেওয়ার পর আমরা নীরবতার সহিত এক মিনিট ঠাকুরকে প্রণাম নিবেদন জানাবো। তারপর পশ্চিম জেলার প্রতিনিধিদের দ্বারা সৎসঙ্গ ঘোষণা হবে। তারপর সৎসঙ্গের সমাপ্তির পর আমরা জয়গুরু বিনিময় করব। এবার পুরুষোত্তম ধ্বনি দেবেন শ্রদ্ধেয় শঙ্কর ঘোষ দাদা। জয়গুরু গদন দা। জয়গুরু দাদা। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पादो श्री श्री वर्दा की जय। परम पूज्य पादो श्री श्री वर्दा की जय। परम पूज्य पादो श्री श्री वर्दा की जय। परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पादो श्री श्री आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की जय। परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की जय। परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की जय। परम पूज्य पादो श्री श्री गोविंद दादा की जय। परम पूज्य पादो श्री श्री गोविंद दादा की जय। परम पूज्य पादो श्री श्री गोविंद दादा की जय। सत संगो की जय। सत संगो की जय। सत संगो की जय। आर्य कृष्टि की जय। वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्य प्रीतिम वंदे आर्यवृत्तिं वंदे मातृवर्गम वंदे मातृवर्गं वंदे अहं कृष्ण दैवतम वंदे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु। জয় গুরু।